চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিচ্ছেন আজ দুপুরে। ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে ফেনী ২ আসনের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনী ৩ দাগনভূঞা সোনাগাজী আসনে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং জামাতের প্রার্থী ফখরুদ্দিন মানিক মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা ১১-১৪গ্রাম আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে চট্টগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। খাগড়াছড়িতে দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুইয়া। এছাড়াও বান্দরবনেও মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরি। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি। সুতরাং এই আনন্দ আজকে সকলে। ইনশাআল্লাহ আমি মনে করি যে একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচনী পোলারাইজেশন যেটা হয়েছে, এখানে জনগণের একটা ব্যাপক উত্তাল তৈরির মাধ্যমে এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবে। জনগণের কাছে আমাদের অঙ্গীকার হলো আমরা যাতে আমাদের এই অভিপ্রায় এবং অঙ্গীকারে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং জনগণের রায় যাতে আমাদের পক্ষে আসে। আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার ৫.৫ লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এখন পর্যন্ত কতজন মনোনয়ন জমা দিলেন? ধন্যবাদ আপনাকে। দেখতেই পাচ্ছেন যে আমি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি। তো মনোনয়ন জমা শেষ হয়েছে। তো এখন রিটার্নিং কর্মকর্তা তারা কিছুক্ষণ পর সেগুলো যাচাই বাছাই শুরু হবে। তো আমি সরাসরি একটু কথা বলার চেষ্টা করছি। পাশে আছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। একটু জানতে চাচ্ছি যে যেহেতু আজকে তো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল, কেমন জমা পড়েছে আর পরবর্তী ধাপটা কি হবে একটু যদি। ধন্যবাদ। আসলে আজকে নির্বাচন যেটি 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অংশ আজকে আমাদের অতিবাহিত হলো। আমরা দেখছি উৎসবমুখর পরিবেশে আমাদের সারা জেলা থেকে যারা প্রার্থী ছিল তারা এসেছে এবং তারা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছে। আমরা 9টা থেকে বেলা 5টা পর্যন্ত আমাদের কাছে যারা এসেছে তাদের সকলের ফর্মগুলো আমরা জমা নিয়েছি এবং তাদেরকে আমরা যখন এসেছে জিজ্ঞেস করেছি আপনাদের প্রত্যাশা কি এবং কেমন ভোটারের উপস্থিতি হতে পারে। তো সবাই যেভাবে বলেছে আমিও একটু আশ্বস্ত হয়েছি। তারা বলেছে যে আমরা আশা করি যে 70% থেকে 80% ভোটার উপস্থিতি হবে। তো আমরা সেই প্রত্যাশায় রয়েছি। আমরা মনে করি যে এবারে নির্বাচন একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন হবে এবং এটি উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আগামী 2 থেকে 4 তারিখ আমাদের যাচাই বাছাই কার্যক্রম চলবে। আমরা সেই বিষয়ে আমরা প্রিপারেশন নিচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে যাচাই বাছাই শেষে কিন্তু পরবর্তী কার্যক্রম তারা শুরু করবে। এমনকি নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে করা যায়, সুন্দরভাবে করা যায়, সবাই যেন ভোট যেন দিতে পারে সেদিকে কিন্তু নজর থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তী তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। ফিরে যাচ্ছি স্টুডিওতে।